ফাইনালি আমরা উল্টোডাঙ্গা থেকে অটোতে উঠে গেলাম। এই ভিআইপি রোড ধরে আমরা যাচ্ছি। দেখো এই হিটকোর মোড়টা ক্রস করে যাচ্ছি, এখন যাচ্ছি মানিকতলার দিকে, সোজা চলে যাচ্ছে। অটোর মধ্যে কে বসে আছে দেখো, রিয়া বসে আছে, উজ্জ্বলের মা বসে আছে আমার পিছনে। তা আমরা এই ভিআইপি রোড ধরে যাচ্ছি। দেখো গাড়ি উড়ে কীভাবে ক্রস করে করে এগিয়ে চলে যাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে। তো অনেকদিন বাদে এরকম রাস্তায় বেরোলাম আর কি, যদি অবশ্য। তা আমরা কোথায় যাচ্ছি এখন, দি কুইনে আর কি। দি কুইনে আমাদের প্রমোশন ভিডিও করব, সেই জন্য আমরা বেরিয়েছি। তা আর কিছুটা গেলেই পর আমরা অটোর থেকে নেমে যাবো আর কি, ঠিক আছে। দেখো পিছনে উজ্জ্বলের মা আর রিয়া বসে আছে। ব্যাস ঠিক আছে, এখন অটোর থেকে আমরা নেমে যাবো। দেখো সুস্মিতা আমাকে কি বলছে, দেখো সুস্মিতা যে আমাকে এভাবে বলবে আমি ভাবতে পারিনি। দেখো আমার নামে কিসব বলছে, দেখো তোমরা বুঝতে পারছো না কি বলছি, জানো তো। তোমাদেরকে বলবো না আমি, আলটিমেটলি আমার মেয়ে তো উজ্জ্বল ওখানে বসে বসে কাজ করছে, ঠিক আছে। কাকু দেখছে আমাদের কত সুন্দর আজকে লাগছে। কাকু কমপ্লিমেন্টের পর কমপ্লিমেন্ট দিচ্ছে আমাদের। সত্যি আমাকে আজকে সত্যি সুন্দর লাগছে, অন্যদিনের চাইতে। কাকে? সুস্মিতাকে। আর রিয়াকে তো না সুপার লাগছে আজকে, ব্ল্যাক শাড়ি পরে এসেছে। না কাকু আমাকে সত্যি কথাই বলে যেত, আমাকে ভালো বলে যে তোমার সহ্য হচ্ছে না নাকি? আমি তুমি বলো তো কাকু আজকে কাকে ভালো লাগছে? সব আমাদের এই কয়জন মহিলা আছে? 5 জন মহিলা। আমাকে কাকু বলেই দিয়েছে। না বেশি ভালো লাগছে। সব কমপ্লিমেন্ট নিয়ে বলো না, বুঝতে পারেনি কেউ। সুস্মিতাকে কিন্তু আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে। রিয়াকে যদি এই প্রশংসা করে কোনো লাভ নেই, কারণ বলতে রিয়া কোনো রেসপন্স করতে পারবে না। সুমিকে ভালো লাগছে বেশি। সুস্মিতার পরে ভালো লাগছে। হ্যাঁ ব্রাশ করা রিয়া কে নাকি? না না রিয়া ব্রাশ করে নাকি? ও আচ্ছা, বাটার ব্রাশ করছে। সুস্মিতার পর ভালো লাগছে বলো রিয়াকে। বললাম তো রিয়াকে ভালো লাগছে, এই ব্ল্যাক শাড়ি পরে এসেছে, রিয়াকে সত্যি ভালো লাগছে। কিন্তু ব্ল্যাক শাড়িটা একটু গ্লেজি না, একদম মনে পুরনো শাড়ি একদম। কাকু তুমি এটা আমার মাকে বাটার ব্রাশ করে দাও না। হ্যাঁ সিরিয়াসলি মনে হচ্ছে কি পুরনো শাড়ি, এটা গ্লেজ তো থাকবে। কাকিমা বলো পুরনো চাল ভাতে পারে, বৌদিকে কত সুন্দর লাগছে, এর উপরে কোনো কথাই হবে না। এই রিয়াদি কোনো বাটারই লাগবে না একেবারে, দেখেছো? কাকিমা একটা এই সিল্কি পরে একটা ইয়ে কালার, একদম ওই কি বলে হালকা ঘিয়া যে কালারটা। কাকু সুমি বললেও কিন্তু মৌসুমীকেও খুব ভালো লাগছে। হ্যাঁ মৌসুমী তো চলো চলো পাশে চলো। দেখো আজকে কার সাথে আমরা চলে এসেছি, দেখো সাথে কি দাঁড়িয়ে আছে, দেখো পাশে এই দেখো সুমন এখানে দাঁড়িয়ে আছে, অর্পিতা ওখানে দাঁড়িয়ে আছে, দেখো। আর এখানে কে ঠিক চেনা লাগছে? চিনতে পারছ না? আমি অর্পিতার দিদি সুস্মিতা। আচ্ছা আচ্ছা, আমি ওই সুস্মিতার কথা তো বলছিলাম যে মতো। আর একে চিনতে পারছেন আপনারা সবাই, সব বন্ধুদের বলছি, তোমরা সুমন অর্পিতাকে সবাই দেখেছো তো, তার সুমনের মা একদম না। দেখো দেখাচ্ছি সাথে আর কে 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 আছে আর কি। আমার ছেলে উজ্জ্বল রয়েছে, তার মেয়ে রিয়া রয়েছে। ও সবাইকে চেনে, শুধু আমাকে চেনে না, তাই তো? বাবা বাবা কি সুন্দর আনন্দ। সুমি আছে আর সুস্মিতা আরেক মেয়ে। অ্যাকচুয়ালি আমার রাখতেও ভালো। আর তোমরা জানো তো আমার সোডিয়াম পটাশিয়াম কমে গেছিল, আমার এই প্রবলেমটা হতেই পারে, আমার কিছু করার নেই না। এবার মেয়েরা আমাকে এরকম দোষ দেয়, আমার কিছু করার নেই, আমি তো নিজে থেকে বলছি না, আমাকে ভিতর থেকে এটা বলাচ্ছে আর কি, ঠিক আছে। আমার মারও কমে যায় মাঝে মাঝে সোডিয়াম পটাশিয়াম, সেম প্রবলেম। আরে সোডিয়াম পটাশিয়াম কমে গিয়ে এত ডিস্টার্ব হয় আমার সত্যি, আগে মাঝে হাত পা সব বন্ধ হয়ে যায়, জাম হয়ে যায়, ভুল ভাল বকে একেবারে। 12 দিন আইসিইউতে ভর্তি ছিলাম, 12 দিন। তাহলে ঠিক আছে, এটা তোমাদের দেখালাম, তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ভালো লাগলে, আর না হলে করতে হবে না, ঠিক আছে।